আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৫৫। কোন হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করছিলি বউ? তামিম সুবার ডান হাতের আঙ্গুলগুলো অনেক শক্ত মতো ধরতে থাকে। নেড়ে চেড়ে সুবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে সুবার কোমর চাপটে ধরে থাকে, আর অন্য হাত দিয়ে সুবার হাতগুলো দেখতে থাকে। সুবা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। দরজা লক করা, আর তামিম তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তামিম সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে সুবার মুখ বরাবর ধরে। গলা কাট। সুবা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমও সুন্দর মতো সুবার দিকে তাকিয়ে থাকে। যে হাত দিয়ে সাইন করছিলি সে হাত দিয়ে নিজেই নিজের গলা কাটবি। তামিম এত সহজভাবে কথাটি বলল যেন এসব কিছুই তার জন্য নয়। সুবা তখনও তামিমের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সুবার ক্ষেত্রেও বিষয়টি ঠিক এমনই ছিল। কয়েক সেকেন্ডের জন্য সুবার মনে হচ্ছিল এটা তামিম নয়। ৪৫ দিন দূরে থেকে কি সুবা এতটাই ভুল করলো যার জন্য এখন তাকে নিজের জীবনই দিতে হবে? জলদি কর রে সুবা, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে। আমার অপরাধ এই একটা কথাই কাল হলো সুবার জন্য। ৪৫ দিন দূরে থাকা কি অপরাধ নয়? তামিম এত কষ্ট পাওয়া কি কোনো অপরাধ নয়? ২২ দিন খুঁজেও সুবাকে না পেয়ে তামিম যখন পাগল হয়ে নিজের হাতের রক কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল, এটা কি সুবার অপরাধ নয়? নাকি তামিমের কষ্টটা সুবার চোখে পড়ল না? এতটাই সস্তা চোখে দেখলো সুবা তামিমের কষ্টকে? কিন্তু তামিম সরকার তো জাতে মাতাল তালে ঠিক হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সুবাকে ছাড় দিবে, এটা ভাবাই ছিল সুবার বোকামির পিএইচডি করার মতো। আহা! তামিম সুবার হাত ধরে তার আঙ্গুলের একটু অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে সুভা। কষ্ট লাগছে, আমারও লাগছিল। আই হেট ইউ তামিম। খুব জোরে চেঁচিয়ে ওঠে সুভা। তামিম সুবার কাটা হাত চেপে ধরে আরো ব্যথা দেই। আহা, তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? তোকে মেরে আমি মরে যাই? কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি আপনাকে, আপনি পশু। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমের হাসিটা সুবার কানের কর্কশের মতো লাগছিল। বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেসে যাবি কই? সুবার হাত সামনে নিয়ে আসে তামিম। তারপর সেই কাটা অংশটুকু দিয়েই নিজে সেখানে সাইন করিয়েছিল সেই অংশটুকু মুছে দেয় সুবার রক্ত দিয়ে। এতেই তামিম শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট অংশে সাদা অংশে সুবার কাটা আঙ্গুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায়। সুবাই হেট ইউ তামিম বলায় তামিম ঠিক পছন্দ হয়নি। তাই সুবার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায় তামিম সরকার। সুবা অনেক কষ্ট করে উঠে দাঁড়ানোর, তামিমকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ার, কিন্তু না, কোনো কিছুই হয়নি। দরজার আড়ালে তার কণ্ঠস্বর ও বন্ধ হয়ে যায়। তামিমও কোনো নড়াচড়া হয়নি। সে নিজের মতো করে সুবাকে শাস্তি দিতে ব্যস্ত। সুবার আকুতি, মিনতি, কান্না কোনো কিছুতেই তার মনের পরিবর্তন করতে পারেনি। এটা তো তামিম সরকার, এটা তো চিরচেনা ভয়ঙ্কর রূপ। তামিমকে যতবার রেগেছে ততবারই কারো না কারো বিপদ এসেছে। ততবার কেউ না কেউ নিজের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য নিজের চোখে দেখেছে। আজকে হয়তো সুবার পালা ছিল। ঘরের বউ বলে কি তামিম সরকার তাকে ছেড়ে দিবে? এটা ভাবাও বোকামি। অনেক ধস্তাধস্তি করেও সুবা নিজের হাত ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তামিমের বুকে। তামিমও কিছু না বলে সুবাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। তামিম সুবার অবচেতন মুখটি বরাবর তাকিয়ে নিজে এই কথাগুলো বলতে থাকে। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কয়জন হতে পারে পরি? তামিম শব্দ করে সুবার ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরেই ধরে রাখে তার ঠোঁট সুবার ঠোঁটে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় ১
12-13 মিনিটের মতো তামিম নিজের ঠোঁট সুবার ঠোঁটের সাথে লাগিয়ে রাখে। তামিম বরবাদ হয়ে গেছে তোর প্রেমে সুভা, আমি পাগল হয়ে গেছি তোকে কাছে রাখার জন্য। 1 কোটি মানুষকেও পরপরে পাঠাতে পারি, দরকার হলে তোকে নিজে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দিব না, আমাকে ছাড়তে দিব না তোকে। তামিম উঠে সুবাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর শক্ত করে সুবার হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলে আমার, না চাইলেও তুই আমার, তুই শুধুই তামিম সরকারের। আমি মরার না অবধি তুই রেহাই পাবি না পরি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 11:56। একটু একটু করে চোখ খুলতে থাকে সুভা। চোখ খুলতেই নিজের সকলের সেই ঘরে আবিষ্কার করে। মাথায় হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে এখন রাত 12টার কাছাকাছি। সুভা পুরোপুরি নিজের চোখ খোলে। রাতে প্রচন্ড ঠান্ডা হয় সুইজারল্যান্ডে। সে ঠান্ডার ভাব খোলা জানালা দিয়ে একটু একটু করে আসতে থাকে। সুভা উঠতে যাবে, ঠিক তখনই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরে টান লাগে তার হাতে। সুভা পাশে তাকিয়ে দেখে তামিম উদাম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তামিমের উদাম শরীর বের হয়ে যায়। সুভা উঠে হালকা বসাতে। পরক্ষণে সুভা নিজের হাতে তাকিয়ে দেখে হ্যান্ডকাপ লাগানো। এক পাশে তাকিয়ে তামিমের হাতে লাগানো, এক পাশ তার হাতে লাগানো। সুভা বসে নিজেই নিজের মাথায় হাত রাখে। তখন চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা। সুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট। তখনই সুভা অনুভব করে তার দাঁতে ব্যথা। ও তেমন নেই বললেই চলে। যে দুটো দাঁতের মাড়িতে ঢুকে গেছিল সেগুলো ঠিকঠাক রেপার করা। হাতের যেখানে সুভা নিজের আঙ্গুলটা কেটেছিল সুন্দর মতো সেখানে ব্যান্ডেজ করা। সুভা বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু সুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না, তাহলে তারটা গেল কিভাবে? সুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়। পায়েও ব্যান্ডেজ করা। সুভা এমন নড়াচড়াতে ঘুম আলগা হয়ে আসে তামিমের। এক টান দিয়ে সুভাকে নিজের বুকের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কমফোর্টারের ভেতরে তামিম সুভা শুয়ে থাকে। তামিম ঘুমিয়ে গেলে সুভার চোখে ঘুম নেই বললেই চলে। সে তামিমের হাত যত ছাড়ানোর চেষ্টা করে ততই তামিম তাকে শক্ত করে ধরে। এক পর্যায়ে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। সুভার হাত তামিমের হাতের সাথে লাগানো বিধায় তার হাত বাঁধা হয়ে যায় সুভার। তাই বেশি নড়াচড়া না করে নিজে আর কষ্ট দিতে চায় না সুভা, তাই চুপচাপ শুয়ে থাকে। সুভা চুপ হতেই তামিম সুভার হাত থেকে সুভার হাত থেকে হ্যান্ডকাফটি, এখানে হ্যান্ডকাফ হতো, খুলে ফেলে। সুভার হাতে ব্যথা পাচ্ছিল, তাই তামিম বুঝতে পারে। হ্যান্ডকাফ খুলতেই সুভা চোখ খুলে ফেলে আর তামিমকে ঘুরে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা বুঝতে পারে তামিম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুভা একটু একটু করে তামিমের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে আসে। সুভা জানে না দরজার পিন কি, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ডটা টাইপ করার জন্য হাত বাড়ায়। সামনে হাত বাড়াতেই সুভা অনুভব করে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের গ্রান নাকে আসতে সুভা বুঝে যায় এটা ভূত নয়, তামিম সরকার নিজেই। তামিম সুভার শরীর ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে থাকে। শুকনো ডোক গিলে নেয় সুভা। কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা হয়, তাহলে কি এটা ঝড় আসার পূর্ব মুহূর্ত? তামিম এক হাত সুভার কোমরে চলে যায়, আরেক হাত দরজা দিয়ে সুভাকে ঘিরে রাখে। অনেকটা সাহস সঞ্চয় করে সুভা আস্তে আস্তে তামিমের উদ্দেশ্যে বলে, আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন, তোকেই লাগবে।